দেখো WBJEE 2025 যারা স্টুডেন্টস আছো তো তাদের এক্সামিনেশন হয়েছে 27শে এপ্রিল। এবার অ্যান্সার কি যেটা সেটা তো অলমোস্ট সব জায়গায় পাবলিশ হয়ে গেছে, সেটা আনএকাডেমির ওয়েবসাইট হোক, পিডব্লিউর ওয়েবসাইট হোক বা অন্যান্য পাথফাইন্ডার বা এদিক ওদিক ইউটিউব চ্যানেল সব জায়গাতে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে। বাট এখানে অনেক বড় একটা প্রবলেম হচ্ছে যে অ্যান্সার কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে, যে একের কোনটা অ্যান্সার, দুইয়ের কোনটা অ্যান্সার, পাঁচের কোনটা অ্যান্সার, কিন্তু ওই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে সলভ করা হলো, সলিউশনটা কি হবে, ওই ডিটেলড সলিউশন ওটা কোথাও কিন্তু প্রোভাইড করা হয় না। বাট ওটা দরকার কেন, তুমি যে এক্সামটা দিয়ে এসছো সেই অ্যাপ্রোচটা ঠিক ছিল কিনা সেটা জানার জন্য। সেকেন্ড, তুমি এটা বুঝতে পারবে না যে তুমি ভুল কেন করেছো বা ভুল করেছো কিনা আদৌ, কারণ অনেকের তো এক্সাম দেওয়ার পর মনেই থাকে না। তো যদি প্রসেসটা দেখো তাহলে কিন্তু তোমার ইনস্ট্যান্ট রিকল হয়ে যাবে ব্যাপারটা। থার্ড রিজন হচ্ছে যে পরের বছর বাই চান্স যদি তুমি ড্রপ নিয়ে পর বা পার্সিয়াল ড্রপ নিয়ে পর পরীক্ষা দিতে যাও, তাহলে এই বছরের যে অঙ্কর অ্যাপ্রোচ সেটা তো জানার উচিত, বা ফিজিক্স কেমিস্ট্রির যে অ্যাপ্রোচ সেটা জানা উচিত। তো সব রকম তোমাদের যাতে সুবিধা হয়, বা এটা ছাড়া আরেকটা রিজনও আছে, সেটা হচ্ছে যে একবার WBJEE এর অ্যান্সার কি যখন বেরোয় অফিসিয়াল, তখন ওখানে চ্যালেঞ্জ করার ব্যাপার এবং পার কোশ্চেন 500 টাকা করে লাগে। তো তখন যাতে তুমি কনফিডেন্টলি চ্যালেঞ্জ করতে পারো, তো সেই জন্য আমাদের তরফ থেকে আনঅফিসিয়াল অ্যান্সার কি রিলিজ করে দিয়েছি উইথ ডিটেলড সলিউশন। অ্যাপ ডাউনলোড করো, অ্যাপের ভেতরে যে WBJEE 2025 ফ্রি মক টেস্ট কোর্সটা আছে তার ভেতরেই অ্যাভেলেবেল, ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট। জাস্ট অ্যাপটা ডাউনলোড করো, তার ভেতরে গিয়ে পরে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। থ্যাংক ইউ।